আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, যেখানে কিন্তু ২৫১ টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করা হবে। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আবেদনের প্রসেসটাও আপনাদেরকে বলে দেওয়া হবে এবং আবেদনটা কবে থেকে শুরু হবে সকল কিছু বুঝবেন। আর এই নিয়োগ সার্কুলারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে দেই, যেখানে শুধুমাত্র শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করে আপনারা অফিসিয়ালি আবেদন করতে পারবেন। ১২৮ টি পদ রয়েছে। মানে এই পদটা কিন্তু বিশাল বড়। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা দেখবেন, তাহলেই এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের তথ্যগুলোই জেনে নিতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুকের পেজের নাম, অবশ্যই ফলো করে রাখবেন। যে যেখান থেকে দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে আপনি বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক অথবা মনোটেকনিক ইনস্টিটিউট সমূহে ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার। মানে এটি হচ্ছে বাংলাদেশের জেলাগুলো যেগুলো রয়েছে, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিভিন্ন কলেজ, ট্রেনিং সেন্টার, পলিটেকনিক রয়েছে, মনোটেকনিক রয়েছে, আঞ্চলিক যে পরিচালকের কার্যালয় রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের, সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আর এটা কিন্তু একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আর এখানে বলা হয়েছে বাংলাদেশী যে কোনো নাগরিক মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে dterteletalk.com.bd মূলত এই লিঙ্কটার মাধ্যমে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অবশ্যই অবগত হয়েছেন। আর এটার মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের জেলাতেই কিন্তু আপনি এই জবটা করতে পারবেন। মানে যেহেতু প্রত্যেকটা জেলাতেই কিন্তু আপনার পলিটেকনিক, মনোটেকনিক কার্যালয় রয়েছে। সো আশা আশা করি আপনারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, নিজের জেলা অথবা আশেপাশের যেকোনো একটা জেলাতে আপনাদেরকে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সো চেষ্টা করবেন এই সার্কুলারে আবেদনের জন্য। ১ম পদের নাম ফার্মাসিস্ট পদ রয়েছে, ২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স যদি থেকে থাকে, তাহলে আপনি ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে? ২য় পদের নাম রয়েছে হিসাবরক্ষক। এখানে কিন্তু আপনার ৪ টি পদ রয়েছে ১৩তম গ্রেডে। হিসাবরক্ষক পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন। মানে অনার্স ডিগ্রি বাণিজ্য শাখা থেকে, ব্যবসা শাখার যেকোনো একটা সাবজেক্ট থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম উচ্চমান সহকারী পদ রয়েছে ৪ টি। যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাশে কিন্তু আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই এমএস অফিস সম্পর্কে অবশ্যই আপনাদের বেসিক কাজগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। এরপরে রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগতর কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি পাস, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আপনি ইউডিএ কাম ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। বর্তমানে কিন্তু এই আবেদনটি চলমান রয়েছে। হিসাব রক্ষক পদ রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ ব্যবসা শাখা থেকে যেকোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি অনার্স পাস করেন অথবা আপনি ডিগ্রি পাস করেন, তাহলে আপনি হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। কোষাধ্যক্ষ পদ রয়েছে ৫ টি। এই চাইলে কোষাধ্যক্ষ পদেও আবেদন করতে পারবেন, যেখানে শুধুমাত্র স্নাতক অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু ৫ টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পদ রয়েছে ৪ টি, যেখানে বলা হয়েছে যে স্নাতক অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার পদ রয়েছে ৪ টি, যেখানে শুধুমাত্র আপনারা অনার্স পাস অথবা এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পাউন্ডার পদে আবেদন করতে ফার্মেসির আপনাদের একটা কি থাকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ ১ বছরের অভিজ্ঞতা থাকলে এই কম্পাউন্ডার পদে আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি, এইটাই কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদসংখ্যা, যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ২৮ টি পদ রয়েছে এই সার্কুলারে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। তো যারা কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানেন, আর আপনার টাইপের একটা স্পিড রয়েছে, আর শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, তাহলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এছাড়াও রয়েছে স্টোর কিপার সার্ভে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। ডাটা প্রসেসরেও আবেদন করতে পারেন। এটা কিন্তু ২৯ টি পদ রয়েছে। এটাও কিন্তু বিশাল বড় পদের সংখ্যা, দেখতে পারতেছেন ২৯ টি পদ রয়েছে।
16 গ্রেডে, ঠিক আছে? তো চাইলে এটাতে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা হচ্ছে এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে, আপনারা ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এলডিএ কাম ডাটা প্রসেসর, 3টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করেই এলডিএ কাম ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। হিসাব সহকারীতেও 9টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা হচ্ছে এইচএসসি পাস। শুধু এইচএসসি পাসও আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এলডিএ কাম কাম কেশিয়ার, একটি পদ রয়েছে, চাইলে এটাতে আবেদন করতে পারেন। এলডিএ কাম টাইপিস্টে আবেদন করতে পারেন। সহকারী লাইব্রেরিয়ানে আবেদন করতে পারেন, 11টি পদ রয়েছে। যারা শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ক্যাশ সরকার, ফিল্ডম্যান, যে যেটাতে চান আবেদন করতে পারবেন। তবে এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে পদটা, সবথেকে বড় যে পদ যেটা, সেটাই কিন্তু অফিস সহায়ক পদ। এখানে আবেদন করতে জাস্ট এসএসসি পাস, আর কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স, কম্পিউটার সার্টিফিকেটেরও দরকার নেই, কম্পিউটার জানারও প্রয়োজন নাই, কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু 128টি পদ রয়েছে, মোটামুটি বিশাল বড় পদের সংখ্যা এই নিয়োগ সার্কুলারটির মধ্যে, এই পদের সংখ্যাটি, ঠিক আছে? তো যারা এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি হোক না কেন, যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর যদি এইচএসসি পাশে কম্পিউটার জানা থাকে ইত্যাদি, আপনার উপরের পদগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনার যেটাতে খুশি সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত প্রসেসগুলো বলে দেওয়া রয়েছে এখানে। সো আবেদনের জন্য বলা হয়েছে dter.teletalk.com.bd, মূলত এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করেই আবেদনটি করতে হবে। এবং আবেদনের জন্য সময়সীমাটা দেওয়া রয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে 1 জুলাই থেকে আবেদনটা শুরু হবে। পুরো একদম জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে? 1/7/2026 থেকে 21/7 পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা, যেহেতু আবেদনটা এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে এখনো কিন্তু এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন না। আরও 2 দিন রয়েছে। সো অবশ্যই আপনারা 1 তারিখের পর থেকে আবেদনটি করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। এরপর আপনাদেরকে ফি জমা দিতে হবে। যে গ্রেডে আবেদন করবেন সেই সমতুল্য টাকা এখান থেকে দেখে নিতে পারেন। এটা আপনার এখান থেকে সরকারি ফি যেটা, এটা কিন্তু রিসার্চ করে আপনার কিন্তু এই যে প্রসেস দেওয়া রয়েছে, ডিটিআর ইউজার আইডি 160 ভোল্ট নাম্বার সেন্ড করবেন, পিন নাম্বার দিয়ে সেন্ড করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। সো এখন বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত যে বিষয়টা, কিভাবে আপনি আবেদন করবেন, এই বিষয়টা তো এখনো দেখা পসিবল না, যেহেতু অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক যেটা, এটাতে কিন্তু প্রবেশ করলেও এখনো আপনার যে ফর্ম যেটা, এটা কিন্তু পাওয়া যাবে না, যেহেতু আবেদন শুরু হয় নাই। তো যখন আবেদন শুরু হবে, তো আবেদন শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা আবেদনের প্রসেস নিয়ে একটা ভিডিও দেব, যার মাধ্যমে আপনি সেটাকে আবেদন ঘরে বসে থেকে করতে পারবেন। সেই আবেদনটা আবেদন শুরু হলেই পেয়ে যাবেন। তো এজন্য আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, এই পেজে নতুন হয়ে থাকলে, জব প্লাস ভিডি নতুন হয়ে থাকলে ফলো করে রাখবেন। আর যদি এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলারও জানতে পারবেন, এবং এই নিয়োগ সার্কুলার নিয়েও যে বিষয়গুলো সামনে থাকবে, যেমন আবেদন সংক্রান্ত প্রসেস, সেটাও জানতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। আর এই নিয়োগ সার্কুলারের পিডিএফটা যদি কেউ পেতে চান, তো কমেন্ট করে পিডিএফ লিখবেন, তাহলে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনি সকল ধরনের সুবিধা, যেমন যে কোনো বিষয় যদি জানার থেকে থাকে, যে বিষয়গুলো আপনারা জানতে চান এই সার্কুলারে, সেই বিষয়গুলো কিন্তু আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। কমেন্টে বলতে হবে, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।